নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখানে দেখতে পাচ্ছ কালারফুল ড্রিঙ্কস। এগুলো কিন্তু সম্পূর্ণভাবে অর্গানিক এবং ন্যাচারাল ড্রিঙ্কস। এটা খুবই সহজলভ্য এবং খুবই উপকারী। দেখতে থাকো এর উপকারিতা এবং কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। ভিডিওর মধ্যে সব দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছ পঞ্চমুখী জবা বা থোকা জবাও আমরা বলে থাকি। এটা তো নীলকণ্ঠ ফুল, দেখতেই পাচ্ছ। এই ফুল কিভাবে খাওয়া যেতে পারে আর এই ফুলের উপকারিতা নিয়েই আজকে আমি এই ভিডিওটা তৈরি করব। এই ফুলগুলো থেকে এই যে সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি খানিকটা জলও দিয়েছি। ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। একটু আদা দিয়ে দিলাম, দারচিনি দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটার মধ্যে ফুলটা ভিজিয়ে রেখেছিলাম, তাই দেখো কি দারুণ একটা কালার হয়েছে। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়েছি। এবার আমি এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে।
কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে একটু মধু দিতে পারো, আমি আর মধু দেব না। আর এর মধ্যে আমি আইস কিউব দিচ্ছি। তৈরি হয়ে গেল নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের ড্রিঙ্কস। তোমরা কেউ চাইলে ফুলটাকে ভালোভাবে ধুয়ে না ফুটিয়ে জলের মধ্যে এইভাবে ভিজিয়েও খেতে পারো। বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখলেই এরকম একটা কালার এসে যাবে। আবার এর মধ্যে জল বসিয়ে দিয়েছি, ধুয়ে নেওয়া ফুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু আদা, দারচিনি আর এক টুকরো তেজপাতা। এখানে দেখো জবা ফুলটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যারা মনে করছো ফুটিয়ে খাবে না, এইভাবে ভিজিয়েও রাখতে পারো। খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখলেই এরকম একটা সুন্দর কালার এসছে। যাই হোক, এটাও খাওয়া যেতে পারে। এটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এর মধ্যে একটু মধু মিশিয়ে নিলাম।